কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে পাওয়া দেব না হলে সে যাবে উড়ে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাথাইয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে। ভাই গোপী, 5 বছর হয়ে গেল এখনো এর থেকে কিছু বেরোলো না কেন বলতো? এই যে আলো জ্বলতাছে তার মানে হইলো এখানে প্রাণ আছে। কোমাতে আছে। বাঁচাও 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 কি হয়েছে? কি হয়েছে? কুত্তা কামড়েছে নাকি? বউ পেদাইছে মনে হয়। কি মার খেয়েছে? একে কি দুটো বউ মেরেছে? না 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 না, আমি এখনো অবিবাহিত। তাহলে পেটালো কে? ভূতে? আরে ও ভূতের থেকে কিছু কম নয়। কম নয়? ও কি পেতনি? আরে ও যেই হোক, আপনি ওকে অ্যারেস্ট করুন, আমার FIR লিখুন। আরে কি হচ্ছে এখানে? কোকি, এক কাপ চা। এই তো যাচ্ছি, এক্ষুনি আনছি। হ্যাঁ, ইউ ওভার হিয়ার, কাম কাম। আরে বলো বলো, টেল টেল, কি হয়েছে বলো, ফিনিশ টু স্টার্ট। আইসো। ইন্সপেক্টর, আপনি ইন্সপেক্টর তো? আমি জিগ্নেশ। আপনি কেমন আছেন? আমি এখন ঠিক নেই না, একটা মেয়ে আমাকে ধরে পিটিয়েছে। Why, where, how, dal, shall it? I mean, কিভাবে? How? এখন আমি কোন মুখে বলি? এই মুখ দিয়েই বলে দাও। খুবই দুঃখের কাহিনী। চলো হাইসা হাইসা কইয়ে ফেলো। হ্যাঁ, বোরিং হবে না। রেডি, স্টার্ট। আজ আমি একটা সিনেমা দেখতে বেরিয়েছিলাম। নিউ মার্কেটের গলি দিয়ে যাচ্ছিলাম, না আসছিলাম, না যাচ্ছিলাম, যাই হোক ওই সময় একটা মেয়েকে দেখতে পেলাম। আর ওই সময় আমার গাড়ির চাকাটা একটা গর্তে গিয়ে পড়লো, আর একটুখানি কাদা ওই মেয়েটার গায়ে গিয়ে ছিটকালো, আর ওই মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আরে ওখান থেকে যদি না পালাতাম, মেয়েটা আমাকে মেরেই ফেলতো। হালে তোরে দেখে আমার কেন যেন মনে হইতেছে তোরে কোনো পুলিশ ওলা মারছে। হ্যাঁ, মানে এরকম টেকনিক্যালি তো একজন পুলিশের লোকই পেটাতে পারে। না না হাবিলদার সাহেব, ও না, ও কোনো মহিলা পুলিশ ছিল না। আরে ও ছিল আগুনের গোলা। গোলা। নাম কি রে আইটেমটার? মানে নাম কি ছিল ওর? আরে ও যেই হোক, আপনি না ওকে অ্যারেস্ট করুন আর FIR-টা লিখুন। আরে কিন্তু কার বিরুদ্ধে লিখবো সেটা তো জানতে হবে। সেটা খোঁজ করা তো আপনাদের দায়িত্ব না? আরে বাহ, পেটালো আপনাকে আর খুঁজবো আমি? আপনি একটু কোঅপারেট করতে পারেন না? আচ্ছা ঠিক আছে ছাড়ো, তুমি এইটা কও ও দেখতে কেমন ছিল আর ওর গঠনটা কেমন ছিল। হ্যাঁ বলো বলো, দেখতে কেমন ছিল? আরে কি বলছে শুনতে পাচ্ছ না নাকি? দেখতে কেমন ছিল? আরে ও আগুন ছিল, আগুন। অম্বা কেশ, সাপের মতন চাল, ফর্সা আর মাখনের মতন শরীর। আর যখন মারার জন্য হাত তুলছিল, মনে হচ্ছিল হাওয়া যেন মোচড় দিচ্ছে। আর রসলো ঠোঁট, সেই ঠোঁট দিয়ে যখন গালি বেরোচ্ছিল তো মনে হচ্ছিল গাছ থেকে ফল পড়ছে, পাইনাপেল, অ্যাপেল, হায় হায়। আরো সেই ছটফটে নাক, যেন মনে হচ্ছিল যেন হাওয়াতে গাছের পাতার ছটফটানি। আরে হোল্ড ইট। আপনি গাড়ি চালাচ্ছিলেন না মেয়েটিকে দেখছিলেন? দাঁড়াও, না আমি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু যখন একবার নজরে পড়ে যায় তো পড়েই যায়, আর যখন একবার নজর পড়ে যায় তো পড়েই যায়, আর আমি টোটালি পড়েই গেলাম। আরে ভাই অন্য কোনো লক্ষণ? যৌবন ছিন্ন ভিন্ন। আরে আপনাকে আমি কি বলি স্যার, ও যখন মানে মেয়েটা এরমই ছিল, এরম নয়, বোধহয় এই ছিল যে আমার পিটিয়েছিল। আমি তো দেখেছো, আমি বলেছিলাম না একে যে পিটিয়েছে সে কোনো পুলিশের লোকই হবে। আমি তো দেখছি। তুই এখানে কি করছিস?
চল ভাই, তুই যখন এসেই গেছিস তো আমি মিস চৌটালি নিজেকে সামলান। আরে এই যখন আমাদের স্মরণে এসেছে আমাদেরকে ন্যায় দিতে হবে। আবে না, তো এবার আমিও খেলে দেবো, সবাইকে দেবো। সাব ইন্সপেক্টর চৌটালি। না না, সাব ইন্সপেক্টর চৌটালা, এর অন্যায়টা কি? অন্যায় কি? অন্যায় কি এই বেটার? আরে আমি মনের আনন্দে যাচ্ছিলাম নিউ মার্কেটে, ও বেটা আমার উপরে কাদা ছেড়ালো। আমি না, আমার গাড়িটা। তুই আবার তর্ক করে যাচ্ছিস আমার সাথে? দেবো নাকি একটা লেডি স্পেশাল? না না ম্যাডাম, একে আর মারবেন না, আগেই তো মার খেয়েছে, এখানে তো বাঁচার জন্য এসেছিস। নাইস না? ভালোবেসে জিজ্ঞেস করবো তোকে? আমার লাল, আমার নীল হলুদ সবুজ, এদিকে এদিকে আয় আমার বাচ্চা। এফআইআর লেখাবি? হ্যাঁ। আমার নামে লেখাবি? হ্যাঁ, লিখুন। চল ঠিক আছে ভাই, থানায় যখন এসেই গেছিস তো তোর এফআইআরটা লিখে দি। একটা মেয়ে আমাকে। দাঁড়া, এক মিনিট। না, প্রমাণ কি আছে? প্রমাণ কি আছে যে তুই প্যাদানি খেয়েছিস? আমার তো তোকে মার খাওয়া মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে তুই বর্ষায় পা পিছলে পড়ে গেছিস। হ্যাঁ ম্যাডাম, আমারও এই মানুষটাকে কিরকম একটা পিছলে যাওয়া মানুষ মনে হচ্ছে। আমি পড়ে যাইনি, আমাকে পিটিয়েছে। সেরকম বললে আমার ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন, যিনি আমার চিকিৎসা করেছেন। ওহো, ডাক্তারও আছে এই গল্পে, আর একটা ক্যারেক্টার। চল ঠিক আছে ভাই, একটা কাজ কর, তুই ওই ডাক্তারকে এখানে নিয়ে আয়। যদি তোর ডাক্তার বলে দেন যে তোর মরমপট্টি উনিই করেছেন, তাহলে তোর রিপোর্ট আমি নিশ্চয়ই লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডেকে আনছি, নিয়ে আসছি। তোর তো আজকে আমরা ঘুটিয়েই দেবো সালা। দেখুন সাব ইন্সপেক্টর চৌটালা, যেটা করছেন সেটা কিন্তু একদম ভুল। মক্খন সিং, তুই একটা বন্দুক সামলাতে পারিস না? তোর কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। না না, আমি বলতে চাইছি আমাদের কাজ জনতার সেবা করা। এত তো ওর সেবা করে দিলাম, আর কত সেবা নেবে? এই সেবা নয়, ওই রকম সেবা। হায়, তুই কত ভোলা রে মক্খন সিং। আরে তুই পুলিশগিরি ছেড়ে জনতা হয়ে যা, তারপর দেখ আমি তোর কি না না, সেবা। আমার কোনো সেবা চাই না, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম, ওনাকে ছাড়ুন, যদি ওই লোকটা ডক্টরকে ডেকে নিয়ে আসে তো। ওই লোকটা যেটাকে আমি পেটালাম? হ্যাঁ। তোকে কে বললো আমি ওকে পিটিয়েছি? আরে আপনি তো বললেন। আমি কখন বললাম? পুলিশের কথা তুই বিশ্বাস করছিস? পাগল হয়ে গেছিস নাকি? আমি আসলে ডক্টর, পাগল নই। না না, আপনি একদম ঘাবড়াবেন না, খুলে বলুন, আমি তো আছি, আমি নিশ্চয়ই সুবিচার করব। আপনি বলুন। হ্যাঁ, সুবিচারও হবে আর অনাচারও হবে। আমি কি কিছু ভুল বললাম ইন্সপেক্টর বাবু? কি বলছিস তুই? না কি বলতে চাইছিস তুই এতক্ষণ ধরে? তুই এটাই বলতে চাইছিস যে তোর সামনেই বসে আছে এই হাফ টিকিট? আমি মেরেছি ওকে? আগে হ্যাঁ। না না, আপনি বলতে চাইছেন যে এনার অ্যাক্সিডেন্ট হয়নি? ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ। তুই কি করে জানলি? দেখুন, আমি একজন ডাক্তার তো, তাই পিটুনি আর পড়ে যাওয়ার চোট আমি ভালোভাবে বুঝি। একে কেউ আগা পাঁচতলা পিটিয়েছে। ইনি মেরেছেন? আচ্ছা, আপনি বলতে চাইছেন এনাকে দাবাই দারু আপনি খাইয়েছেন? দাওয়াই দিয়েছি, দারু ওটা আমি খেয়ে এসেছিলাম। সাব্বাস, ডাক্তার বুঝি তুই? হ্যাঁ হ্যাঁ, খুব বড় ডাক্তার তুই। এবার একটু আইনও শিখে নে। তুই নিশ্চয়ই জানিস যখন কোনো চোট খাওয়া লোক পট্টি করায় তখন সবার আগে রিপোর্ট লেখায়। তুই কি রিপোর্ট লিখিয়েছিস? না। তুই রিপোর্ট লেখাসনি? না বল কেন লেখাসনি? তাহলে লেখাসনি তো? ও ভাই মোলায়েম সিং গুলগুলে, বাবা ইনি হলেন ডাক্তার সাহেব। ওনার ডাক্তারখানায় যাও, ওনার সব দাবাই দারু নিয়ে এসে জেলে পুরে দাও। আরে এখানে কেন? আরে 2 বছর ধরে তো এখানেই চালাবি ডাক্তারখানা। কি যে বলছেন আপনি? না, যখন তুই রিপোর্ট লেখাসনি, আইন ভেঙেছিস, তখন তোকে এখানেই চালাতে হবে ডাক্তারখানা। বুঝলি কি বুঝলি না? আরে দেখুন, আমি বলতে চাইছি যে আমি তো ওনাকে চিনিও না। উনি আমাকে জিজ্ঞেস করলেন ভেতর থেকে পুলিশ স্টেশন দেখবেন, আমি বললাম হ্যাঁ। তো উনি আমাকে এখানে, আপনি কে বলুন তো? মানে আপনি সেই ডাক্তার তো যে আমার চিকিৎসা করেছিলেন? ডক্টর? আমি তো কষাই মাটন কাটি। আরে ডাক্তারবাবু, আপনারা এটা ঠিক করলেন না, আমার সাক্ষীকে মক্ষী বানিয়ে দিলেন। ইন্সপেক্টর সাহেব, আপনি কিছু বলুন না প্লিজ। দেখুন, আমি ব্রহ্মচারী মানুষ, আইনের ব্যাপারে আমি কিছু জানি না। আমি তোমাদের একদম ছাড়বো না, আমি প্রেসে যাবই। কোথায়? প্রেসে।
তুই যখন প্রেসে যাচ্ছিস আমার জামাটাও নোংরা হয়ে গেছে। আরে এই শুনে যা। আরে গুলগুলে আমার জামাটাও প্রেসে নিয়ে যা, ইস্ত্রি করে দেবে। আরে এটাও নিয়ে যা মাখন সিং এর। ম্যাডাম ও ওই প্রেসের কথা বলছে না। তো কোন প্রেসের কথা বলছে? ও যারা শুধু ছাপে, এভাবেও ওভাবেও। নমস্কার। শহরে পুলিশের অত্যাচার এবং অনাচার চরম সীমায়। কাল এক সাধারণ নাগরিককে গরুর মতো পেটানো হয়েছে। আপনারা আমাদের চ্যানেলে দেখছেন ওই পিটুনি খাওয়া মানুষটিকে প্রথমবার। হ্যালো, কেমন লাগছে আপনার? আমার না খুব। কি নাম আপনার? আমার নাম হলো। এই ঘটনা কোথায় ঘটেছে? ও আহা, আপনাকে হাত দিয়ে পেটানো হয়েছে না ডান্ডা দিয়ে? হাত দিয়ে মার। হঠাৎ মারা হয়েছে নাকি আপনি আগে থেকেই বুঝে গেছিলেন আপনাকে পেটানো হবে? দেখুন সমস্যাটা। আপনি কি আমাদের দর্শকদের কিছু বলতে চান? দেখুন আমি একটা কথা। এতক্ষণ আপনারা যা দেখলেন, জিগনেশের বয়ান থেকে এটাই প্রমাণিত হয় ওকে খুব নির্দয়ভাবে মারা হয়েছে। লাথি, ঘুষি এবং কিছু গুপ্ত জায়গায় আঘাত করা হয়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় পুলিশের অত্যাচার কতটা বেড়ে গেছে শহরের লোকেদের ওপর। আমরা এখনো পুলিশের বয়ান নিইনি। যখনই আমরা বয়ান নেব তখনই আপনাদের সামনে হাজির হব। এই পিটুনির প্রযোজক বান্দর ডিটারজেন্ট, ক্যামেরায় রাজার সাথে আশুতোষ কাপ্তাক। জিগ্নেশ। চলো না, জিগ্নেশ সাহা হচ্ছে আমার নাম। কি করছিস রে গুলগুলে? আকুপাঞ্চার ম্যাডাম। ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করার ছিল, বলি। তুই এত দোকান কাটা বেহায়া মানুষ যে তোকে আমি বারণ করলে তুই শুনবি ধরাই? ম্যাডাম আমার সির্ফ একটাই জিজ্ঞাসা ছিল যে আপনি যদি পুলিশে না হতেন তাহলে কি করতেন? পলিটিক্স। ম্যাডাম আপনার মধ্যে কোনো পলিটিশিয়ানের গুণ তো দেখতাছি না। আস্তে আস্তে কর গুলগুলে। আর তুই এখানে কি গুণ খুঁজছিস? ও জনদাস সেবক আর আমিও জনদাস সেবক। ও পাবলিকের রক্ত চষে আর আমি রক্ত ঝরাই। আরে ও পার্টি বদল করে, আমি পুলিশ স্টেশন বদলাই। আরে ও বয়ান পাল্টায় আর আমি বয়ান পাল্টাতে বাধ্য করি। চন্দ্রমুখী চৌটালা, এসব এসব কি হচ্ছে চন্দ্রমুখী? আরে মাখন সিং, তুই এত কেন দুঃখী? আজকের পেপারটা তুমি পড়েছো? আরে এত যদি লেখাপড়া জানতাম পেপারেই ছাপতাম, পুলিশে থাকতাম না। কি হয়েছে দাদা? আরে এটা তো জিজ্ঞেস করো কি হয়নি। আমার ভাষা বলতে শুরু করেছিস? আমার ভাষা বলছে খুব ভালো, খুব ভালো। চল এবার বলে দে কি হয়েছে মাখন সিং। আরে যাকে তুমি পিটিয়েছিলে জিগ্নেশ, ও সব নিউজ চ্যানেলে গিয়ে আমাদের বিরুদ্ধে কাঁদছে। আহা, তো ঠিক আছে, তুই ওর ভাই কেন হচ্ছিস? তুই এত কেন কাঁদছিস? আরে যদি ইনকোয়ারি হয় তাহলে ওরা জেনে যাবে যে আমি হনুমান প্রসাদ নয়। কি জানতে পেরে যাবে? না না, আমি বলছিলাম যে যদি ইনকোয়ারি হয় তাহলে ওরা জেনে যাবে যে তুমি ওকে পিটিয়েছো, আর আমরাও এফআইআর লিখিনি। তাহলে তোর এই ব্যাপারটা নিয়ে টেনশন হচ্ছে? তুই কি চাস আমি গ্রেপ্তার হয়ে যাই? না না, তা বলছি না। না না, এটাই ব্যাপার। তুই চাস আমি গ্রেপ্তার হয়ে যাই? তোরা সবাই চাস? নো 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 ম্যাডাম, আপনি যদি অ্যারেস্ট হন আমার তো চাকরি চলে যাইবে। আরে একসে এক আইটেম রয়েছে এই থানায়। আরে আমি যদি অ্যারেস্ট হয়ে যাই তোদের কেন চাকরি যাবে রে ভাই? দেখুন ম্যাডাম, আপনি যদি অ্যারেস্ট হন আপনি যাইবেন জেল, তখন হইবে ইনকোয়ারি, ওখানে আপনার গলায় পড়াইবে টায়ার, তারপর এক জমিও আপনার করব ধুলাই। আপনি তো আগে পিছে সবই কবুল কইরা ফেলাইবেন। আপনি যদি আগেরটা কইয়া ফেলেন আমরা তো সবাই ফাঁসবো না। কথাটা তো ঠিকই বলছিস। তাহলে এখন কি করব? কি করব? ম্যাডাম আমার মগজে একটা আইডিয়া এসছে। তোর মগজে আইডিয়া এসছে? না না ম্যাডাম, আইডিয়া তো আপনারই, শুধু আমার মগজে এসছে। আচ্ছা চল বল, শোনা কি আমার আইডিয়া। ম্যাডাম কানে কানে বলি। তোর না আমার? আপনার কানে ম্যাডাম। না তুই নিজের কানেই শুনিয়ে নে। নিজের কানে? না কেন? যদি আমার মগজের আইডিয়া তোর মগজে আসতে পারে তাহলে তোর কানের কথা আমার মগজে আসবে না কেন? চল তুই নিজের কানেই শোনা, আমি বুঝে যাব। ওকে ম্যাডাম, ওকে। নিজের কানে। কেমন লাগলো আইডিয়া ম্যাডাম? এটা ঠিক আইডিয়া, জবরদস্ত। চল ভাই গুলগুলে, ডেকে নে পিটুনি খাওয়া প্রাণীকে, আর প্রেসে বলে দে আমরা ওর এফআইআর লিখতে রাজি হয়ে গেছি। থ্যাংক ইউ। আর তুই শুনে রে, তুই বেশি আমাকে থ্যাংক ইউ বলিস না, না আমার লজ্জা লাগে। নমস্কার। আমরা এখন সেই পুলিশ স্টেশনে যেখানে এক পুলিশের উপর অভিযোগ আছে উনি একজন সাধারণ মানুষকে ভয়ঙ্কর পিশাচের মতো পিটিয়েছেন। আর আমাদের সাথে আছেন এই পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর পান্ডে, যিনি এফআইআর লেখার আদেশ দিয়েছেন। নমস্কার। নমস্কার। কেমন লাগছে আপনার?
খুব ভালো লাগছে, খুব সুন্দর সলিড ফিলিং লাগছে। লং টাইম ধরে প্রাইম টাইমে আসার জন্য অপেক্ষা করছিলাম, এবার তো সেটা এন্ডিং হয়ে গেছে। যে মানুষটাকে মারা হয়েছে তাকে কোনো বার্তা দিতে চান আপনি? নিশ্চয়ই। দেখো, মার খেতে ভয় পাবে না, ঘাবড়াবে না, ডোন্ট ডু স্মার্ট। দেখো, পুলিশ তোমার সাথে আছে, বিকজ লোকেরা বোঝে না পুলিশ ইজ লাইক আর্ট, মুভিং ফাস্ট লাইক এ বুলেট কার্ট, অ্যান্ড ডোন্ট বি স্মার্ট। যে মহিলা পুলিশ ওনাকে পিটিয়েছেন তাকে কোনো বার্তা দিতে চান আপনি? নিশ্চয়ই। দেখো, রোদ্দুরে একদম বেরোবে না, রূপ কি রানী, ফর্সা রং কালো না হয়ে যায়। এফআইআর লিখে নাও, এমন না হয় যে ঝামেলায় পড়ে যাও। তা এখন আপনি কি করবেন? কিছুই না, বেশ মাসির আড্ডায় কি দুটো পেগ দুটো এগ। মানে বলতে আছি, মাসির আড্ডা আজ থেকে আমি বন্ধ ঘোষণা করলাম, আর আজই আমি কি মাসিকে জেলে পুরবো, কারণ আমরা পুলিশ ভাই, আমাদের আর কি কাজ আছে। হ্যাঁ, তো এনিওয়ে নাও টাইম ইজ টেস্টিং অ্যান্ড আই এম ডুইং বেস্টিং ভাই, অ্যান্ড টুমরো আই উইল রেস্টিং, সো নাও আই এম রেস্টিং, সো জয় হিন্দ। তো এই হলো পুলিশ প্রশাসনের জবাব। আসুন আপনাদের দেখাই কিভাবে বানায় কাবাব। ক্যামেরাম্যান রাজার সাথে আশুতোষ কাপ্তাক। দেখলেন দেখলেন, আমি বলেছিলাম না যে আমার এফআইআর আপনাদের নিতেই হবে। লিখুন, কারণ আপনারা পাবলিকের সার্ভেন্ট আর আমি পাবলিক, তো লিখুন। আচ্ছা, মেয়েটা কে ছিল, তুই ওকে চিনতে পারবি? ওই মেয়েটা আপনি। তুই কি করে জানলি ওটা আমি? কি বলেন? যখন আমি নিউ মার্কেটে গলিতে ঢুকলাম। কটার সময় ঢুকেছিলিস? ওই তখন ঠিক 4:30-5টা হবে। কবি বাবা, লেখো, এই লোকটা 4:30-5টার সময় নিউ মার্কেটের গলিতে ঢুকেছিল। সামনের রোড দিয়ে ঢুকেছিলিস না পিছনের রোড দিয়ে? পিছনের রোড দিয়ে। গাড়ির স্পিড কত ছিল? এই 40-50 কিলোমিটার স্পিডে নিউ মার্কেটের রাস্তায় ঢুকেছিল। চল ভাই জিজ্ঞেস, এখন তুই এটা বল, যখন মেটার গায়ে কাদা লাগে তখন মেটা গাড়িতে ঢুকে মারে না গাড়ি থেকে বের করে মারে? পুরোটাই মনে আছে আমার। হ্যাঁ, প্রথমে জানলা দিয়ে ঢুকে মারে, তারপর বাইরে বের করে আবার মারে। না, কিন্তু আপনি গাড়ি থেকে বেরোলেন কি করে? জানলা দিয়ে? অবশ্যই জানলা দিয়ে। আরে ভাই, এই লোকটা তো আমাকে টেনশন দিতেছে। একটা লোকের বেল্ট বাঁধা, সে ড্রাইভ করতেছে, জানলা দিয়ে বাইরে কি কইরা? পয়েন্ট। আরে ওই সময় আমি সিট বেল্ট বাঁধিনি। ঠিক আছে ম্যাডাম, এই লোকটা নিউ মার্কেটের গলিতে বিকাল 5টার সময় 40-50 স্পিডে গাড়ির বেল্ট না বাইধা গলিতে ঢুকছিল, ঠিক? আর কতবার রিপিট করবে? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ। আরে জিগ্নেশ, তোকে জিজ্ঞাসা করা হচ্ছে এই কারণে যে তুই চেক করে নে রিপোর্টটা ঠিক আছে না ভুল। আরে পুরো ঠিক আছে। তো সাইনও করে দে। দে ভাই। চাটা কেমন হয়েছে? একদম ফিকে। সাবাস গুলগুলে বাবা, আমাকে এটা বলো, এই ভাই সাহেবের গাড়ির পেপার, গাড়ির লাইসেন্স কোথায় আছে? এই যে ম্যাডাম, রেডি আছে, দিলাম। ওই যে চাবি আর লাইসেন্স। পেপার। 21 বছর ছিলাম তখনকার ফটো। আচ্ছা, আমি বলছি কি চন্দ্রমুখী, এসবের কি দরকার আছে? হনুমান প্রসাদ পান্ডে বাবু পুলিশ কেসে শেষ দেখে ছাড়ে। এর ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, গাড়ির পিইউসিও চেক করা হয়নি। আমি বলতে চাইছিলাম যে এইসব বিষয়ের সঙ্গে আমার পিটুনির কি সম্পর্ক? সম্পর্ক তোকে গোপি বোঝাবে। গোপি, ওকে ভিতরে ঢোকা। কেন? গলায় টায়ার বাদ, ওর ইঞ্জিন স্টার্ট কর, ওর গাড়ি তো এবার আমি চালাবো। আমার কেন? আমার কেন? কারণটা হইল কি, নিউ মার্কেটের গলিতে 4টের পর পিছন দিয়ে ঢোকা বারণ, তুই কি করে ঢুকলি? আর ওখানে স্পিড লিমিট 30-30-র উপরে গাড়ি স্পিড গেল কি করে? আর বিনা বেল্টে ড্রাইভ, হাউ উইল ইউ সার্ভাইভ? ব্যাড গার্ল। এই চুপ, তোর পিইউসি ক্লিয়ার নেই, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, তুই কত ইলিগাল কাজ করে রেখেছিস। তুই গুলগুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বজ্জাতির অপেক্ষা করছিস? ধরে নিয়ে যা ভিতরে। ওর গলায় জ্বলন্ত টায়ার বাদ, ওর ইঞ্জিন স্টার্ট কর, ওর গাড়ি তো আমি চালাচ্ছি। ওকে ওকে, উই আর ফ্রেন্ডস। এই কেসটা আমি ফেরত নিচ্ছি। এভাবে কি করে তুই ফেরত নিবি কেস? এত ইলিগাল কাজ করেছিস, আগে বন্ধুত্বের প্রমাণ দে, তারপরে বুঝবো তুই ফ্রেন্ড। কি দেবো কি দেবো? বাবা প্রমাণ নে। আমার এই চেনটা পছন্দ। চেন? ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও। আরে আংটিটা তো আমার মাপের। ম্যাডাম, এক মিনিট, ওই আমার শ্রীদেবী উদাস বসে আছে, ওকেও কিছু দাও। এই ব্রেসলেট অ্যাজ এ গিফট করে দিন না আমায় শিফট। হাট বললি? কি বললি তুই? হাট বললি? হ্যাঁ বললাম, হ্যাঁ। আমি আসি কেমন? আজকে আমি বুঝতে পারলাম পুলিশের সাথে বন্ধুত্ব ভালো নয় আর শত্রুতাও ভালো নয়। হ্যাঁ, আচ্ছা জামাটা তুমি কোথা থেকে কিনেছো? জিগ্নেশ এফআইআর লেখ। সাব ইন্সপেক্টর চন্দ্রমুখী চৌটালা, ইন্সপেক্টর হনুমান প্রসাদ থাকতে তুমি এই থানাতে ঘুষ নেওয়ার সাহস করলে কি করে?
আমি তোমার কমপ্লেন্ট ওপর পর্যন্ত নিয়ে যাব। ওরে আমার গাড়ির লাল বাতি, আমার রসমালাই, এখন কি তোর দিন এসেছে উপরে যাওয়ার? দেখুন আপনি আমায় প্লিজ ছোবেন না, আমি বাল ব্রহ্মচারী মানুষ, আপনি এটা বোঝেন না কেন? তুই কেন বুঝিস না, তুই কেন বুঝিস না? চল না আমরা একটা কাজ করি, আমরা তোর বাইকে চেপে খানাগন্ধ রাস্তায় ঘুরতে যাই। সত্যি? মানে আমি বলতে চাইছি এটা সত্যি হতে পারে না। আপনি প্লিজ আপনার বন্ধুত্ব আপনার কাছে রাখুন, আমি আপনার বন্ধু হতে চাই না। আমি তোর জন্য মুলোর পরোটা বানাবো, আমি তোর পাও টিপে দেবো। তুই আমার কথা শুনছিস না কেন হনুমান প্রসাদ? তুই আমার সাথে বন্ধুত্ব কেন করছিস না? কেননা পুলিশের সঙ্গে বন্ধুত্ব ভালো না, আবার শত্রুতাও ভালো না। গুলগুলে ওর গলায় টার বাঁধ, আজ ওর ইঞ্জিন স্টার্ট করবো আমি।